السلام عليكم ورحمة الله. الحمد ওয়ালাইকুম لله আসসালাম। رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আল-আমরাইন ইনস্টিটিউট নিবেদিত al-amrain.tv আয়োজনে বরকতময় রমাদান প্রত্যেকদিন মূল্যবান এই শিরোনামে আমরা নিয়মিত আলোচনা উম্মার জন্য উপস্থাপন করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের একজন সম্মানিত আলোচক আমাদের নির্ধারিত বিষয়ের উপরে উম্মার জন্য আলোচনা পেশ করবেন। আজকে প্রোগ্রামের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চোখের পাপের তালিকা এবং চোখের পাপ থেকে বেঁচে থাকার উপায় কি, সেই সাথে চোখের পাপের শাস্তি হবে কিনা এবং সেই পাপ হয়ে গেলে করণীয় কি। গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপরে আলোচনা পেশ করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আবু মাশকুর মারুফ। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে শাইখকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আর কথা না বাড়িয়ে আমাদের নির্ধারিত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সম্মানিত শাইখকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সংক্ষিপ্ত হামদ ও নাতের পর লাখো কোটি শুকর ও সুজুদ নিবেদন করছি সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু তাআলার শাহী দরবারে, যে মহান মালিক আমাদেরকে কোনো প্রকার পানির তৃষ্ণা ছাড়া, গরমের কষ্ট ছাড়া, কোনো প্রকার ক্লান্তি ছাড়া মাহে রমজানকে আমাদেরকে অদ্যাবধি পর্যন্ত উদযাপিত এবং অতিবাহিত করার তৌফিক এনায়েত করলেন, সেই মহান মনিবের দরবারে জানাই লাখো কোটি শুকুর। কালিমাতুশ শুকুর, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক ইসলামী কাননের সুরভিত ফুল, মানবতার মুক্তির দিশারি, মহাকালের মহামানব, মহাবিপ্লবের মহাআয়োজক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কায়মন বাক্যে একবার জোরে সরে মহাব্বতের সাথে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আল আমরাইন টিভি কর্তৃক আয়োজিত বরকতময় মাহে রমজান প্রত্যেক দিন মূল্যবান ধারাবাহিক আলোচনার সম্মানিত সঞ্চালক এবং মূল আয়োজক শায়েখ মঈনুদ্দিন মাদানী হাফিজাহুল্লাহকে অত্যন্ত সুচারুরূপে অনলাইন ভিত্তিক একটা দিনী কার্যক্রম পরিচালনা করার জন্য, বাস্তবায়ন করার জন্য জাযাহুমুল্লাহু আহসানাল জাযা। আরো ধন্যবাদ জানাতে চাই আল আমরাইন টিভির প্রত্যেক সর্বস্তরের যারা দর্শক শ্রোতা রয়েছেন, দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে শুনছেন, জানছেন, আমাদের আলোচনায় চোখ রাখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আহলান সাহলান ওমার হাবান। মহতরম হাজিরিন, আল আমরাইন টিভি কর্তৃক আয়োজিত ধারাবাহিক আলোচনার আজকের দিনের নির্ধারিত বিষয় চোখের পাপ। উল্লেখিত বিষয়টি অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত সময় উপযোগী একটি বিষয়। এজন্য আমি আবারও আল আমরাইন টিভি কর্তৃপক্ষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী, আমরা এমন একটি মাস অতিবাহিত করছি যেটি রহমত, বরকত, মাগফিরাতে সমৃদ্ধ, এবাদতের ডালিয়া দ্বারা সুসজ্জিত এক অনন্য পুণ্যের মাস। এটা কোরআন নাজিলের মাস। এটা নিজের পাপকে
বর্জন করে আল্লাহ রব্বুল আলমিনের পুণ্যবান বান্দাদের কাতারে নিজের নামকে অন্তর্ভুক্ত করার মাস। এটা হচ্ছে নেকির মাস। এই পুণ্যের মাসে এসেও আমরা দেখতে পাচ্ছি আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের প্রিন্ট মিডিয়া সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় মিডিয়াগুলো অত্যন্ত মোটা দাগে বিভিন্ন ধরনের আহ ধর্ষণ, সমাজ বিরোধী কার্যকলাপ তারা কিন্তু মোটা দাগে প্রচার করছে, ফলাও করে প্রচার করছে। আমরা আজকেও একটা চ্যানেলে দেখলাম যে 13 বছরের একটা ছেলে, একটা 13 বছরের কচি বাচ্চা, আহ সে তাকে ধর্ষণ করেছে। ইতিপূর্বে আমরা দেখেছি 8 বছরের একটা মেয়ে তার বোনের বাড়িতে গিয়ে নিজের দুলাভাইয়ের সাহায্যে নিজের তালয়ের মাধ্যমে ধর্ষণের শিকার হয়েছে। এর আগে আমরা দেখেছি যে মৃত্যুশয্যায় শায়িত ক্যান্সারে আক্রান্ত মাকে রেখে একটা অল্প বয়স্ক মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যাচ্ছে। এই যে একটা অসুস্থ পরিবেশ, এটা কিন্তু একটা অশনি সংকেত। আমাদের দেশে দিন দিন অবৈধ সম্পর্কের প্রবণতা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে চোখের পাপ এটি একটি সময় আহ বান্ধব এবং সময় উপযোগী বিষয় বলে আমি মনে করি। অত্যন্ত চমৎকার একটি বিষয়। সম্মানিত সুধী, পাপের জগতে যত পাপ রয়েছে তার মধ্য থেকে চোখের পাপ, জেনা, নারী পুরুষের অবৈধ সম্পর্ক, ফ্রি মিক্সিং, অন্যায়ের গড্ডালিকায় গা ভাসিয়ে দেওয়া, অবৈধ সম্পর্ক, এটা একটা ভিন্নধর্মী, লোমহর্ষক, ভয়াবহ, জীবন বিধ্বংসী একটি পাপ। ইসলামী শরীয়তে নারী পুরুষের অবৈধ সম্পর্ক, চোখের পাপ, হাতের পাপ, আপনার অন্তরের পাপ, পায়ের পাপ, কানের পাপ, মুখের পাপ, যত পাপ রয়েছে জেনার পাপকে অত্যন্ত নিকৃষ্ট ভাবে উপস্থাপন করা হয়েছে। ইসলামী শরীয়ত, আপনার যদি তাকায় ইসলামী শরীয়তের আলোকে, একজন মদ্যপ যদি মদ পান করে ধরা পড়ে সেক্ষেত্রে শরিয়াতে তার শাস্তি হচ্ছে তাকে 40টি বেত্রাঘাত করতে হবে। ইসলামী শরীয়তের আলোকে একজন চোর যদি চুরি করে ধরা পড়ে সেক্ষেত্রে তার হাত কেটে দিতে হবে। ইসলামী শরীয়তের আলোকে একজন নারী, একজন পুরুষ যদি বিবাহ পূর্ববর্তী সময়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 দৌড়া মেরে এলাকা থেকে, দেশ থেকে 1 বছরের জন্য বিদায় করে দিতে হবে, দেশান্তর করে দিতে হবে। আপনি যদি একজন মুসলিম অপর একজন মুসলিমকে যদি মিথ্যা তহমত দেয়, অপবাদ দেয়, সেক্ষেত্রে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। এটা ইসলামী শরীয়তের বিধান। অনুরূপভাবে বিবাহ পরবর্তী সময়ে কোনো নারী পুরুষ যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, পরকীয়ায় জড়িয়ে যায়, ইসলামী শরীয়তে সেক্ষেত্রে বিধান হলো তাদেরকে ইট পাথর ঢেল মেরে 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 ফেলতে হবে। তাদের আর পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। ইসলামী শরীয়ত চোখের পাপ, জেনা, ব্যভিচার, নারী পুরুষের অবৈধ সম্পর্ক, পরকীয়া, ফ্রি মিক্সিং, এটাকে অত্যন্ত ঘৃণার চোখে বিবেচনা করেছে। এটাকে অত্যন্ত জঘন্য, সমাজ বিধ্বংসী একটি পাপ বলে চিহ্নিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিম এরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা করা তো দূরে থাক, ব্যভিচারে লিপ্ত হওয়া তো দূরে থাক, ব্যভিচারে লিপ্ত হওয়ার যতগুলো ওয়ে রয়েছে, পন্থা রয়েছে, পদ্ধতি রয়েছে, সেগুলোর ধারে কাছেও যেও না। ব্যভিচার সংগঠিত হওয়ার কিছু পাথেও রয়েছে, পদ্ধতি রয়েছে। সেগুলো কি? তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে চোখের পাপ। চোখ দিয়ে পর নারীর দিকে কামুক দৃষ্টিতে তাকানো, চোখ দিয়ে পর পুরুষের দিকে কামুক দৃষ্টিতে তাকানো, এটা অত্যন্ত ভয়াবহ একটি কাজ, যেটা পরবর্তীতে জেনা সংগঠিত হওয়ার দ্বারকে উন্মোচন করে দেয়। হাতের পাপ, পায়ের পাপ, অন্তরের পাপ, তার লজ্জাস্থানের পাপ, তারপরে কানের পাপ, মুখের পাপ, যত পাপ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনা করা তো দূরে থাক, জেনা সংগঠিত হওয়ার যত রাস্তা উপায় অবলম্বন রয়েছে সেগুলো থেকেও দূরে থাকো। কেন? ইন্নাহু কানা ফাহিশা,
কেননা এটা একটা অশ্লীল পথ, এটা অত্যন্ত নিকৃষ্ট একটা পথ, অসা আসাবিলা, এটা অত্যন্ত খারাপ একটি রাস্তা। এ পথে হাজারো লক্ষ কোটি যুবক পা বাড়িয়েছে, সে আর সুস্থভাবে নিরাপদভাবে ফিরতে পারেনি। কত যুবক যুবতী এ পথে পা বাড়িয়ে নিজের ক্যারিয়ারকে ধ্বংস করে ফেলেছে। এটা এমন একটা নিকৃষ্ট রাস্তা, এ পথে যেই পা বাড়িয়েছে তার দুনিয়া আখেরাত উভয় জাহানের ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে সে চলে গিয়েছে। কত মেয়ে পরপুরুষের হাত ধরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে নিজের পরিবারের মান ইজ্জত ধুলায় মিশিয়ে দিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। এটা অত্যন্ত নিকৃষ্ট একটি রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। ওমাইয়া ফাল জালিকা, যারাই অবৈধ কাজে লিপ্ত হবে, হোক সেটা সেটা চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে, অন্তরের মাধ্যমে, অবৈধ কথা বাক্য আলাপের মাধ্যমে, যেভাবেই হোক না কেন, যারাই এই জেনার কাজে সম্পৃক্ত হবে, ইয়ালকা আসামা, তারা অত্যন্ত ভয়াবহ পাপে, অত্যন্ত ভয়াবহ শাস্তিতে তারা পাকড়াও হবে। ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এক গুণ, দুই গুণ, বহু গুণ, হাজার গুণে তাদের শাস্তি বৃদ্ধি করা হবে। তাদের শাস্তির কোনো তুলনা হবে না। তাদেরকে সীমাহীন লেলিহান অগ্নি শিখায় পুরানো হবে। ইয়াখলুদ ফিহি মুহানা, এবং তারা জাহান্নামে লাঞ্ছিত, ঘৃণিত, অপদস্থ, অপমানিত অবস্থায় তাদের সময় অতিবাহিত করবে। সম্মানিত হাজিরিন, রাসূল ইসলাম বলেন, সমস্ত নারী পুরুষরা অবৈধ সম্পর্কে, অবৈধ প্রণয়ের দিকের উপরে তিনটা আযাব গজব আল্লাহর পক্ষ হয়। দুই, এমন হয় যা বংশে কারো ছিল না, ডাক্তার চেনে না, এমন রোগ হয় কারো ছিল না, এটা জিনগত কোনো রোগ নয় এবং পর্যন্ত পারে না, যেটা বংশে ছিল না, কেউ জানে না, অচেনা অপরিচিত ক্যান্সারের রোগ হয়, মরণ ব্যাধি হয়ে যায়, যেটা থেকে উদ্ধার পাওয়া আর পরবর্তীতে সহজ হয় না, কঠিন হয়ে যায়। তৃতীয়ত, সে আসবে একদিন না একদিন, কোনো একদিন তাকে ভিক্ষা করে খেতে হবে, খেতেই হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেহেতু বলেছেন খেতে হবে, অবশ্যই খেতে হবে। এদেশের হাজারো ভাবিকে ইট পাথর ঢিল মেরে 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 ফেলতে হবে, যারা বিয়ের পর নিজ দেবরের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। এদেশের হাজারো দেবরকে ইট পাথর ঢিল মেরে 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 ফেলা দরকার, যারা নিজের ভাইয়ের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। এদেশের হাজারো দুলাভাইকে ইট ঢেল পাথর মেরে 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 ফেলতে হবে, যারা নিজের আহ ওয়াইফের বোনের সাথে, শালিকার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। এদেশের হাজারো শালিকাকে ইট ঢেল পাথর মেরে 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 ফেলতে হবে, যারা নিজের বৈধ স্বামী থাকা সত্ত্বেও নিজের বোনের স্বামীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। এদেশের হাজারো স্ত্রীকে ইট ঢেল পাথর মেরে 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 ফেলা দরকার, যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও প্রতিবেশীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। এদেশের অসংখ্য, অগণিত, লক্ষ কোটি স্বামীকে ইট ঢেল পাথর মেরে 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 ফেলা দরকার। ইসলামী শরীয়তের আলোকে এটা রাষ্ট্রপ্রধান অবশ্যই বাস্তবায়ন করবে, কোনো ব্যক্তি নয়। তবে ইসলামের কথা আমরা সোচ্চার ভাবে বর্তমান এই পরিস্থিতিতে আমরা বাধ্য হচ্ছি জানিয়ে দিতে যে তাদের বাঁচার কোনো অধিকার নেই। যাদের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও যারা প্রতিবেশী মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তিনটা চারটা, তারপরে যারা বিভিন্ন কোঠায় যায়, যারা বিভিন্ন আহ কোঠায় যায়, যারা বিভিন্ন নর্তকীর সাথে রাত্রি যাপন করে, এই সমস্ত অবৈধ সম্পর্কে যারাই লিপ্ত হয়েছে, তাদের বাঁচার কোনো অধিকার নেই। এটা ইসলামী শরীয়তের বিধান। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইজা যাহারাত বিআনফুসিহিম কিতাবাল্লাহি আযজা ওয়া জাল, যখন কোন জনপদে রিবা এবং জিনা, অর্থাৎ দুইটি জিনিস যখন কোন জনপদে, এটার যখন সয়লাব ঘটে, তখন
ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম কিতাবাল্লাহি আযজা ওয়া জাল। রাসূল বলেন, যখন কোন সমাজে দুইটা জিনিস সংগঠিত হয়, এক, সুদ ভিত্তিক লেনদেন ব্যবস্থা বেড়ে যায়, দুই নাম্বার, যখন তাদের মধ্যে অবৈধ সম্পর্ক, নারী পুরুষের অবৈধ ফ্রি মিক্সিং বেড়ে যায়, অবাধ সম্পর্ক বেড়ে যায়, যৌনাচার বেড়ে যায়, জেনা বেড়ে যায়, পাপের সম্পর্ক বেড়ে যায়, গোপন অবৈধ সম্পর্ক বেড়ে যায়, তখন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম কিতাবাল্লাহি আযজা ওয়া জাল, এর মাধ্যমে তারা যেন নিজেরাই নিজেদের উপরে আল্লাহর শাস্তিকে অবধারিত করে নেয়। এই যে তোমরা যে জেনা এবং রিবার মতো সুদভিত্তিক লেনদেনের মতো ভয়াবহ পাপকে মেনে নিয়েছো, ঠিক আছে, তোমরা আল্লাহর শাস্তিকেও মেনে নাও। তাদের উপরে যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নেমে আসতে পারে। হতে পারে তার চেহারা বিকৃত হয়ে যাবে, বানরের মতো হয়ে যেতে পারে, শূকরের মতো হয়ে যেতে পারে, হতে পারে যে তার উপরে আহ দারিদ্রতা নেমে আসতে পারে, হতে পারে তার উপরে সে জমিন ধসে তার মৃত্যু হতে পারে, ভয়াবহ শাস্তি তার উপরে নেমে আসতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর ব্যক্তি তারা কোনো দিন জান্নাতে যাবে না। তিন শ্রেণীর ব্যক্তি তারা কোনো দিন জান্নাতে যাবে না। তিন শ্রেণীর ব্যক্তি তারা কোনো দিন জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খমর, নিয়মিত বিড়ি সিগারেট তামাক গুল ইয়াবা জর্দা ফেন্সিডিল সেবনকারী, যারা চায়ের দোকানে বসলেই সিগারেট ছাড়া দিন চলে না, বাথরুমে গেলেও সকালবেলা ফজরের পর অজু ছাড়া, নামাজ ছাড়া বাথরুমে গেলে বাথরুম হয় না, কষা হয়ে যায়, সিগারেট ছাড়া বাথরুম হয় না। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে রাসূল বলেন, যারা নিয়মিত মাদক দ্রব্য সেবন করে, মাদক দ্রব্যের সাথে যাদের অবাধ সম্পর্ক, তারা কোনোদিন জান্নাতে যাবে না। দুই, ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার বৈধ আদেশের অমান্যতা করে, লঙ্ঘন করে, তারা কোনোদিন জান্নাতে যাবে না। তিন, দায়ুস আল্লাযী ইউকিরুল খবাসা ফি আহলি, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে আল্লাহর নবী ছোট্ট করে, অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে অথচ সুস্পষ্ট ভাবে দায়ুসের পরিচয় এই হাদিসে ফুটিয়ে তুলেছেন। রাসূল বলেন, আল্লাযী ইউকিরুল খবাসা ফি আহলি, দায়ুস হচ্ছে সে যে তার পরিবারের অন্যায়, অপরাধ, অশ্লীল কার্যক্রম, শরীয়ত বিরোধী আহ বিভিন্ন ধরনের কার্যকলাপকে মেনে নিয়েছে, তাদের অবাধ আহ, বিচরণকে মেনে নিয়েছে, সেই হচ্ছে দায়। হ্যাশট্যাগ যুক্ত হয়েছে, 5 বারের মতো উমরা করেছেন, হারিমার সাথে সবসময় আদায় করেন, কপালে কালো দাগ পড়ে গিয়েছে, তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করছেন, আর উপরে আপনার আল্ট্রা মডার্ন ছেলে মেয়ে অশ্লীল নাচাগানা করছে, অবৈধ ডিশ এন্টেনা দিয়ে অবৈধ নাচ গান দেখছে, ডিশ বিভিন্ন ডেক সেট বাজিয়ে তারা ড্যান্স করছে, আর আপনি নিচে বসে তাদেরকে বারণ করছেন না। আপনার যুবতী মেয়ে পার্লারে গিয়ে আটা ময়দা মেখে কত হাজারো যুবককে বিপদগামী করছে, নিজে তো জাহান্নামী হচ্ছে হাজারো যুবককে সে বিপদগামী করছে, নিজের পেট পিট দেখিয়ে আপনার টাকায় তারা এটা করছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, এই মেয়েটা যদি মুসলমান হয়ে থাকে, আর ওর বাপ চাচা যদি মুসলমান হয়ে থাকে, ওর মামা যদি মুসলমান হয়ে থাকে, ও যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে আপনি যদি নিজেকে বাবা মনে করেন, তাহলে আপনাকে এখন এই মুহূর্তে ওর পার্লারে যাওয়ার সমস্ত টাকা, ওর কসমেটিক্স এর সমস্ত টাকা বন্ধ করতে হবে। ওকে এই মুহূর্তে সমাজে অশ্লীল অঙ্গভঙ্গি করে, ছেলেদের মতো প্যান্ট পরে, ছেলেদের মতো টি শার্ট পরে চলাফেরা বন্ধ করতে হবে। এটা আপনাকেই বন্ধ করতে হবে, কারণ আপনি বাবা। আপনি যদি, আমি যদি বলি আপনি চাচা, আসলেই কি আপনি চাচা হয়ে যাবেন? আসলেই কি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন? বাঁচার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই একজন দায়িত্বশীল পিতার ভূমিকা পালন করতে হবে। আপনার পরিবারে ইসলামিক পরিবেশ নিয়ে আসার দায়িত্ব এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনার টাকা দিয়ে আপনার স্ত্রী অবৈধ ভাবে চলাফেরা করছে, তার পরনে কোনো ভালো পোশাক নেই, মাথায় ঘোমটা নেই, বোরকা পরছে না,
শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত, আপনি তাদেরকে দেখেও দেখেন না। আপনি নিজে অনেক ভালো কাজ করছেন কিন্তু তাদেরকে বারণ করছেন না, আপনি দায়ুস। রাসূল বলেন ওই মেয়ে, ওই স্ত্রী, ওই ছেলে হচ্ছে জাহান্নামী, আর আপনি দায়ুস, আপনি কোনো দিন জান্নাতে যাবেন না। সুতরাং আমরা যারা সমাজে দায়িত্বশীল রয়েছি, এটা সরকারের দায়িত্ব নয়, এটা আপনি পরিবারের প্রধান, আপনার দায়িত্ব। আপনি বাবা, আপনি নিজেকে সত্যিকারের বাবায় পরিণত করুন। আপনি কুলাঙ্গার বাবা হিসাবে, তথাকথিত বাবা হিসাবে নিজেকে জাহান্নামীদের কাতারে অন্তর্ভুক্ত করিয়েন না। আপনার দায়িত্ব রয়েছে, আপনি আপনার দায়িত্ব থেকে নিজেকে পালিয়ে বেড়াতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুমতি দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম চোখের পাপ নিয়ে। আমরা পয়েন্টে আসবো, তার আগে আমরা আরো কিছু বিস্তর কথা বলতে চাই। যারা বিপদগামী অবাধ সম্পর্কে জড়িত রয়েছি, এই মাহে রমজান পুণ্যের মাসে এসেও যারা অবৈধ সম্পর্ক ছাড়তে পারছি না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলেন যে আল মারআতু আওরা ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শায়াতান। মহিলার পরিচয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে তুলে ধরছেন হাদিসে, যে আল মারআ, মহিলাকে, আওরা, মহিলা মানি হচ্ছে ঢাকার বস্তু, মহিলা মানি হচ্ছে তাকে ঢেকে রাখতে হবে। তার মাথা থেকে পা পর্যন্ত, টপ টু বটম, আপাদমস্তক, একটা অঙ্গ ইঞ্চি পর্যন্ত কোনো পরপুরুষ, কোন গায়রে মাহারাম দেখতে পারবে না, তার নাম হচ্ছে মহিলা। রাসূল বলেন আল মারাত আওরা, আওরা মানে যাকে ঢেকে রাখতে হয়, মহিলা মানে হচ্ছে ঢেকে রাখার বস্তু। উম, প্রিয় বোন, প্রিয় মা, তুমি অত্যন্ত দামি জিনিস। তুমি এখনো ধোকায় আহ পড়ে রয়েছো যে আজ করে রং ঢং করে অনলাইনে স্থাপন করা হয়, তাহলে মানুষ আমাকে বাহবা দিচ্ছে, আমি সেলিব্রিটি তকমা পেয়ে যাচ্ছি, আমি শোবিজ তারকাদের মতো জনপ্রিয় সেলিব্রিটিতে পরিণত হচ্ছে। এটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। দেখবে বাজারে যদি একটা কলা ছিলা অবস্থায় থাকে, তার আশেপাশে কিন্তু অনেক পোকামাকড়ের কোনো কমতি হয় না। ওই সেলিব্রিটি হচ্ছে একটা ছিলা কলা, আর ওই পোকামাকড় হচ্ছে তার ফ্যান ফলোয়ার। সুতরাং সাবধান প্রিয় বোন, ধোকার শিকার হয়েও না। এই সমস্ত নর্তকী, রাস্তার থার্ড ক্লাস তৃতীয় মেয়েদের ইসলামী শরীয়তের আলোকে কোনো দাম নেই। এরা হচ্ছে পশু পাখির চেয়েও নিম্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আজাল, তার চাইতেও নিকৃষ্ট। এদের কোনো মান ইজ্জত সম্মান বলতে কিছু নয়। সুতরাং তাদের দেখে তুমি ধোকায় পড়ে যেও না প্রিয় বোন। তারা হচ্ছে আহ তুমি হচ্ছে অত্যন্ত দামি জিনিস। দেখবে সমুদ্রের আহ হাজারো কোটি ফিট নিচে গিয়ে মুক্তা এত জিনিস কেন? কারণ মুক্তা সহজলভ্য রয়েছে। তুমি হচ্ছে সে মাঠে গিয়ে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করতে হবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেননি। তুমি যদি অফিসে স্টাফদের সাথে, 20-30 জন স্টাফের সাথে চলাফেরা করো, তুমি যদি স্কুল কলেজে গিয়ে 10টা 20টা ছেলে বন্ধুর সাথে মিশো, তাহলে তোমার যে মাতৃত্বের কোমলতা, কমনীয়তা, সেটা নষ্ট হয়ে যায়। আজকে যে সহশিক্ষা রয়েছে, আমরা বলতে চাই এই আলোচনা স্তর বলেন, উচ্চ মাধ্যমিক স্তর বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, প্রত্যেকটা মেয়ের পর্দা অবস্থায় হোক, পর্দা ছাড়া হোক, সেখানে নারীদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। আমরা বলবো এই অনিরাপদ অবস্থায় কোনো সুস্থ বিবেক সম্পন্ন গার্ডিয়ান তার বাচ্চাকে তথাকথিত ক্যারিয়ারের জন্য তার মেয়েকে দিতে পারে না, ধ্বংসের দিকে ধাবিত করতে পারে না। আমরা বলবো এটা একটা ধ্বংসের পথ। এই সহশিক্ষা, এটা অবিলম্বে সরকারের পক্ষ থেকে বন্ধ করা উচিত। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা শিক্ষা ব্যবস্থা। যেই শিক্ষার মধ্যে নৈতিকতা নেই, আদর্শ নেই, মানব কল্যাণ নেই, সেটা কখনো সঠিক শিক্ষা হতে পারে না। সুতরাং মেয়েদের জন্য সহশিক্ষা সম্পূর্ণরূপে হারাম, মেয়ে ছেলে সবার জন্য হারাম। সুতরাং আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলছিলাম, রাসূল বলেন যে আলমার আত আওরা, মহিলা মানুষ হচ্ছে তার পুরোটাই ঢেকে রাখতে হবে, আপাত মস্তক। কেন? ফাইজা খরাজাত ইস্তাশরাফা শাইতান, যখন মেয়ে নিজেকে আবৃত না করে রাস্তাঘাটে রং ঢং করে বের হয়, নিজের পোশাক ঠিকঠাক রাখে না, তখন শয়তান তাকে আরো চাকচিক্য করে পর পুরুষের কাছে শোভনীয় করে, চাকচিক্য করে তুলে ধরে, লোভনীয় করে তুলে ধরে। এজন্য
একটা কথা রয়েছে যে জোয়ানকালে কুত্তাটা হেঁটে গেলেও সুন্দর লাগে। আরে ওই যুবক, তোমার জন্য ওকে শয়তান লোভনীয় করে দিয়েছে। আসলে ও সুন্দরী নয়, সুন্দরী তো সে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার অন্তরালে নিজেকে আবৃত রাখে। পর্দা এমন ভাবে হতে হবে, ভিতরে 16 বছরের কিশোরী না 60 বছরের বৃদ্ধা বোঝা যাবে না। অনেকেই পর্দা করি, পর্দাও একটা ফ্যাশন হয়ে গিয়েছে, যেই পর্দায় ফ্যাশন হয় সেটার মধ্যে পর্দা রক্ষা হয় না। প্রিয় ভাই, নারীর ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। যুবকদেরকে বলে যাই, রাসূল বলেন আল হাবা ইলু আর নিসাউ হাবা ইলু শৈতান। রাসূল বলেন নারী হচ্ছে শয়তানের ভয়াবহ একটা ফাঁদ, শয়তানের ভয়াবহ একটা ট্রাপ। আজকের বিশ্বে আপনি তাকিয়ে দেখেন, নারীর মাধ্যমে অসংখ্য অগণিত যুবক বিপদগামী হচ্ছে। নারীর ফাঁদ হচ্ছে সবচাইতে ভয়াবহ ফাঁদ। এই ফাঁদে যেই পা বাড়িয়েছে সেই অপদস্থ হয়েছে, সেই লাঞ্ছিত হয়েছে, সেই গ্লানির শিকার হয়েছে। সুতরাং এই পথে পা বাড়ানো যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অত্যন্ত হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন। রাসূল বলেন মা তারাকতু বাদি ফিতনাতান ইয়া আদাররু আলার রিজাল মিনান নিসা। আমি আমার উম্মতের জন্য, একজন পুরুষের জন্য নারীর চাইতে ভয়াবহ, ক্ষতিকর, বেশি বিষাক্ত আর অন্য কোনো ফিতনা রেখে যাচ্ছি না। নারী হচ্ছে একজন পুরুষের জন্য সবচাইতে ভয়াবহ ফাঁদ, একটা পুরুষকে নষ্ট করার সবচাইতে বড় একটা মরণ ফাঁদ। সুতরাং যুবক, কত যুবক পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তুমি দেখেও দেখছো না। তুমি কেন আহ এই চাকচিক্যের পিছনে, কেন এই মরীচিকার পিছনে ছুটছো? তোমার জীবনের দাম রয়েছে, তোমার ক্যারিয়ারকে তো তুমি সমৃদ্ধ করো, হালাল উপায়ে বৈধভাবে বিবাহ করো। এই পর নারীর দিকে, রাস্তার থার্ড ক্লাস, তৃতীয় শ্রেণীর নারীর দিকে তাকিয়ে নিজের চোখকে নষ্ট করো না, নিজের জান্নাতকে হারিও না। সম্মানিত হাজিরিন, আমরা বলতে চাই, যারা আহ, বিয়ের পরে, যে সমস্ত যুবকেরা বিয়ের পরে নিজের স্ত্রীকে ভালো কাপড় চোপড় পরিয়ে, আটা ময়দা মেখে, সুসজ্জিত করে অনলাইনে পর পুরুষের কাছে উপস্থাপন করে, যারা কাপল বলক করে, আমরা বলবো এদের কোনো মানে কিছু নেই। এরা পশুর চেয়ে, কুকুরের চেয়ে, শুকরের চেয়ে নিকৃষ্ট। এদের মনুষ্যত্ব বলতে কিছু নেই, এদের মস্তিষ্কে পচন ধরেছে। আমি মনে করি তোমার তোমার চেয়ে বড় প্রতিবন্ধী আর কিছু হতে পারে না। তুমি হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। আরে যাদের ন্যূনতম গায়রত রয়েছে, হিন্দুও পর্যন্ত তার স্ত্রীকে পরপুরুষের করে টাকা ইনকাম করো, তোমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে লজ্জাই হচ্ছে ইমান, আর ইমানই হচ্ছে ব্যক্তিকে জান্নাতে নিয়ে যায়। যদি লজ্জা না থাকে, সে যা ইচ্ছা তাই করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা লাম তাস্তাহি ফাসনা বিমা শি'তা। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে, তুমি যা যারা ইউটিউবার তাদের দেখবেন কোনো লজ্জক করা, যা ইচ্ছা তাই বলা, মানিজ্যতের কোনো ধার ধারে না। তারা চক্ষু লজ্জাকে বিক্রি করে দিয়ে সমাজে নষ্টামি নোংরামি ছড়িয়ে দিচ্ছে। অশ্লীলতার সবচাইতে বড় বড় দায়ভার নিতে হবে এই টিকটক এবং ইউটিউবার, এই সমস্ত যারা ভিউজ বাণিজ্য করে, এই সমস্ত কালপ্রিটদেরকে এই অশ্লীলতার একটা বড় দায় তাদেরকে নিতে হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম চোখের পাপ, এটা অত্যন্ত ভয়াবহ পাপ, জীবন বিধ্বংসী একটা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আশরাতিস সাআহ, নিশ্চয়ই কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিয়ামতের কিছু ছোট ছোট পূর্ব লক্ষণ পরিলক্ষিত হবে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় রাসূল উল্লেখ করেছেন। আইয়ুরফা আল ইলম, ওয়াকসুরাল জাহাল, ওয়াকসুরাল জিনা, ওয়াকসুরাল খমর, ওয়াকসুরান নিসা, ওয়াকিল্লার রিজাল। রাসূল বলেন কিয়ামতের কিছু আলামত হচ্ছে, তার মধ্যে একটি আলামত হচ্ছে ধর্মীয় বিদ্যা, নৈতিক বিদ্যা উঠে যাবে। ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। আপনি 20 বছর আগের মানুষের জ্ঞান বুদ্ধি, নীতি নৈতিকতা, পর্দা, ধর্মীয় মূল্যবোধ দেখেন, আর বর্তমান সমাজের মানুষের মূল্যবোধ দেখেন। যারা তথাকথিত শিক্ষিত, এদেরকে আমি মনে করি সবচাইতে বেশি ইলিটারেট, সবচাইতে বেশি ইগনোরেন্ট, এরাই সবচাইতে বড় কালপ্রিট। এরা তথাকথিত শিক্ষিত, যাদের মধ্যে নৈতিকতা নেই, এরাই সমাজ
ধ্বংসের পথে সবচাইতে বেশি দায়ী। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে যে জিনা বেড়ে যাবে। রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে জিনায় বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাধা যেমন গাদির সাথে মিলে লজ্জা বুঝে না, গাধা যেমন গাদির সাথে মিশে লজ্জা বুঝে না, মানুষও তেমন অবাধে খোলা মাঠে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, লজ্জা বুঝবে না। আজকে সেটাই বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। নারী পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে, কোনো লজ্জা বুঝছে না। 31st নাইট, আহ তারপরে 14ই ফেব্রুয়ারিতে নিজের পোশাক খুলে ভালোবাসার প্রকাশ করতে হবে। এটা কেমন ভালোবাসা? এই ভালোবাসা তোমাকে কে শিক্ষা দিল? এই নষ্টামি নোংরামি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আরেকটা আলামত হলো নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, অশ্লীলতার সয়লাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জেনার একটি চমৎকার কমপ্লিট সংজ্ঞা দিয়েছেন একটি হাদিসে। আমরা যদি সেটা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে রাসূল বলেন, আল আইনানে জিনাহুমান নাজরু, ওয়াল উযুনানে জিনাহুমাল ইস্তিমা, ওয়াল লিসানু জিনাহুল কালাম, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, ওয়াল রিজলু জিনাহাল খুতা, ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু আও ইউকাযযিবুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই হাদিসটিতে জেনার যতগুলো ওয়ে রয়েছে, রাস্তা রয়েছে, পদ্ধতি রয়েছে, সবগুলো পদ্ধতি অত্যন্ত চমৎকার ভাবে এক হাদিসে উল্লেখ করে দিয়েছেন। দেখেন, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল বলেন, আল আইনানে জিনাহুমান নাজরু, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে তাকানো পর পুরুষ পর নারীর দিকে। দুই, ওয়াল উযুনানে জিনাহুমাল ইস্তিমা, আর দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে কোনো অশ্লীল বাক্যালাপ শোনা, পর নারী পর পুরুষের কথা শোনা, অবৈধ গান শোনা, অবৈধ মিউজিক শোনা। তারপরে আপনার লিসান, জিহ্বার জেনা হচ্ছে আল কালামু, অবৈধ নারীর সাথে পুরুষের সাথে কথা বলা। এরপরে হাতের জেনা হচ্ছে স্পর্শ করা। পায়ের জেনা হচ্ছে পা দিয়ে অশ্লীল কাজের প্রতি ধাবিত হওয়া, হেঁটে যাওয়া। এরপরে আপনার কলবের, অন্তরের, নাফসের জেনা হচ্ছে অন্তর ধাবিত হয়, ঝুঁকে যায় এবং আকাঙ্ক্ষিত হয়। এটাও অন্তর দ্বারা পরিকল্পনা করছেন, পর নারীর কথা ভাবছেন, হ্যাঁ, তারপরে পর পুরুষের কথা ভাবছেন, আর আপনি মনে করছেন আমি তো জেনা করিনি। জেনা মানে ওটা যেটা বিছানায় শোয় না। এই চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, এগুলোকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা বলেছেন। এগুলো হচ্ছে জেনার আর্লি স্টেজ, এগুলোই বাস্তব জেনাকে সংগঠিত করে। রাসূল বলেন, ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ, এই যে হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, পায়ের জেনা, এইগুলোকেই বাস্তবায়ন করে লজ্জা স্থান, অথবা অস্বীকার করে। কিন্তু আমরা মনে করি যে লজ্জা স্থান দ্বারা জেনা করলে সেটাই জেনা। আর হাত দিয়ে কাউকে ধরলাম, হাত পাও দিয়ে জেনার কাজে আগালাম, তারপরে কোনো পরনারীর সাথে কথা বললাম, পরনারীর দিকে তাকালাম, পর্নোগ্রাফি দেখলাম, অবৈধ নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকালাম, এটা মনে হয় জেনা না। না প্রিয় ভাই, চোখের জেনা একটা অত্যন্ত ভয়াবহ জেনা। এর জন্য ভয়াবহ পাপে আপনি আক্রান্ত হচ্ছেন, ভয়াবহ শাস্তিতে কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। এমন কিছু পাপ যার দুনিয়াতেও শাস্তি হয়, আখিরাতেও শাস্তি হয়, তার একটা হচ্ছে চোখের পাপ, জেনা, অবিচার, নারী পুরুষের অবৈধ সম্পর্ক, যার জন্য দুনিয়াতেও আপনাকে ধিক্কৃত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, আপনাকে আহ অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। প্রিয় ভাই, আমাদের কাছে যে এটা প্রশ্ন এসেছে যে চোখের যে পাপ আমাদের মাধ্যমে হয়ে যাচ্ছে, এই পাপ থেকে আমরা কিভাবে বাঁচবো, আসুন আমরা আলোচনা করি। চোখের পাপ থেকে বাঁচার জন্য চারটি মৌলিক কাজ আপনাকে করতে হবে। এক নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এর কোনো বিকল্প নেই। আপনি সৌদি আরবে যান, হাত কাটা হয়, জনসম্মুখে শিরচ্ছেদ করা হয়, তারপরও জেনা হয় না? হয়। তাহলে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না পৌঁছানো যায়, তাহলে যতই আইন কানুন করা হোক, আপনি কিন্তু কোনো কিছুর তোয়াক্কা করবেন না। সুতরাং আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকানো যায়, সেই ব্যক্তির মাধ্যমে কোনো পাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আল্লাহকে ভয় করা, আপনার তাকওয়ার মেরিটকে সমৃদ্ধ করুন। এটা তাকওয়ার মাস, এটা
আল্লাহ ভীতির মাস, এই মাসে বেশি বেশি আল্লাহ ভীতি সঞ্চার করুন, আল্লাহকে ভয় করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মানুষ কোন কাজের মাধ্যমে বেশি জান্নাতে যায়? রাসূল বললেন, তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি মানুষকে বেশি জান্নাতে নিয়ে যায়। আর সুন্দর আচরণ মানুষকে বেশি বেশি জান্নাত জান্নাতে নিয়ে যায়। আল ফামু ওয়াল ফারজু, মুখ এবং লজ্জাস্থান অধিকার। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জালিলেন, ইয়া আবা যাররিন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, হে আবু যার, তুমি জমিনের যে প্রান্তে, যে এলাকাতেই, যে দেশেই থাকো না কেন, সকালে হোক, রাতে হোক, নির্জন প্রান্তরে হোক, জনসম্মুখে হোক, একাকিত্বে হোক, আর সকল মানুষের সামনে হোক, সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো। হাসানা তামহুহা, আর তোমার দ্বারা অন্যায় কাজ হয়ে গেলে, অশ্লীল কাজ হয়ে গেলে সাথে সাথে পুণ্যের কাজ করো। কেন? এই পুণ্যের কাজটা এই অপুণ্যের কাজকে, অশ্লীলতার কাজকে তামহুহা মিটিয়ে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়, নিঃশেষ করে দেয়। সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ ভীতি। দুই নাম্বার কাজ, দুই নাম্বার কাজ হেফাজত করা, চোখকে সংরক্ষণ করা। আপনার চক্ষুকে যদি আপনি সমাজ থেকে কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ সম্ভব নয়। নারী পুরুষকে চক্ষু নিয়ন্ত্রণ করতে হবে। চোখকে নিয়ন্ত্রণ করা এটা ফরজ, এটা সকলের জন্য ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যারা দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে একজন সাহাবী যিনি চার খলিফার একজন, রাসূলের জামাতা আলী বিন আবু তালেব, অত্যন্ত জালিলে কদর সাহাবী, এত বড় সাহাবী, তাকে আল্লাহ নবী নসিহত করছেন, ইয়া আলী আলাইহিস সালাকাল আখিরা, হে আলী, তুমি একবার তাকিয়েছো, তোমার দৃষ্টিকে আবার নিক্ষেপ করো না। ফাইন্নালাকাল উলা, প্রথমবার যদি দৃষ্টি পড়ে যায় এটা অনেক ইচ্ছায় পড়েছে, তোমার কোনো দোষ নয়। ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার আবার চোখ তুলে তাকানো, কোন মেয়েটা যাচ্ছে, কোন ললনাটা যাচ্ছে। দেখি তো চায়ের দোকানে বসে মুরব্বি চা খেতে খেতে একটা যুবতী তাকে গিলে ফেলছে, এটা হারাম। দ্বিতীয়বার আর চোখ তুলে তাকানোর সুযোগ নেই। চোখ পড়েছে, সাথে সাথে চোখকে নিম্নগামী করে ফেলেন, চোখে নিয়ন্ত্রণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু ইউনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষু যারা জাহান্নামে যাওয়া তো দূরে থাক, তারা জাহান্নাম দেখতেও পাবে না। এক, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, আইনুন গজ্জাত আন মাহারিমিল্লাহ, যেই চোখ আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে, তারা জাহান্নাম দেখতেও পর্যন্ত পাবে না। তিন নাম্বার কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আর্লি ম্যারেজ অথবা সিয়াম সাধনা। আপনার শারীরিক আর্থিক সক্ষমতা রয়েছে, আপনি দ্রুত বিয়ে করুন। কিসের আর্লি ম্যারেজ? 13, 14, 15, সর্বোচ্চ একটা বালেগ হতে হলে সর্বোচ্চ বয়স হচ্ছে 15। তাছাড়া একটা ছেলের ক্ষেত্রে যদি স্বপ্ন দোষ অথবা লোমকূপ গজায় নিম্নভাগে, সে প্রাপ্তবয়স্ক বলে বিবেচিত, তার উপর ইসলামী শরীয়তের সকল আইন ফরজ, এবং সে চাইলে শারীরিক আর্থিক সক্ষমতা থাকলে বিয়ে করতে পারবে। 18, 21 এটা কোনো সময় নয়। আজকে তথ্য প্রযুক্তির যুগ, আজকে জেন জুমার, এরপরে আসবে আলফা বেটা যুগ। এই তথ্য প্রযুক্তির পরিবর্তিত যুগে এসে সেকেলে কথা বলার কোনো সুযোগ নেই। 18, 21 বছর বয়সে বিয়ে করতে হবে। বিভিন্ন সংস্থা, বিশ্ব সংস্থা যারা মুসলিমদের, মুসলিম যুবক যুবতীদের চরিত্র হনন করতে চায়, তারা বলে যে অল্প বয়সে বিয়ে করলে নাকি প্রিভেন্ট ডিজিজ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটা একটা ধোঁকা ছাড়ার কিছু নেই। আপনার দাদি 12টা সন্তানের জননী, আপনার দাদা আসার সময় 3-4টা মুসাফির নিয়ে এসেছে বাসায়, 3-4টা জোয়ান কিষান কামলা, তাদেরকে ঢেকিতে চাল কুটে খাওয়াচ্ছে, তার কোনো ব্যথা নেই। আপনার স্ত্রী 30 বছর বয়সে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করেছে, তা একটা মাত্র ছেলে, সে একটা মেহমান নিয়ে আসলে তার চোখের দিকে তাকানো যায় না, চেহারা কালো হয়ে যায়, বাংলা পাঁচের মতো হয়ে যায়, তার পিঠে কোমরে ব্যথা, ব্যথার কোনো শেষ নেই। আপনি বলছেন অল্প বয়সে বিয়ে করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এটা একটা ধোঁকা ছাড়ার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত।
দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আলোচনাটা আহ, ব্যাহত হয়েছে। কন্টিনিউ করেন। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, 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 শোনা যাচ্ছে। আমরা যেটা আলোচনা করছিলাম, কিভাবে চোখের পাপ থেকে বাঁচা যায়, এর উত্তরণের পন্থা কি, উপায় কি। আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলাম যে আর্লি ম্যারেজ। আর্লি ম্যারেজ বলতে কিছু নেই। যার বয়স হয়েছে সেই বিয়ে করবে। 13-14 বছর বিবাহের বিষয়টা সেই দেশের খাদ্যাভ্যাস এবং ভৌগোলিক অবস্থানের সাথে সম্পৃক্ত। একটা ছেলে তার গলার স্বর ভেঙে গিয়েছে, তার স্বপ্নদোষ হচ্ছে, তার নিম্না ভাগে লোম খুব গজিয়েছে, আপনি মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে তাকে কখনোই নাবালক বলার কোনো সুযোগ নেই। তার মধ্যে আহ, যৌন চাহিদা তৈরি হয়ে গিয়েছে। দেখেন, ভাত খাওয়াটা যেমন একটা স্বভাবগত বিষয়, স্বভাবজাত বিষয়, ঠিক তেমনি ভাবে নারী পুরুষ প্রাপ্তবয়স্ক হলে পরে তাদের যৌন চাহিদা থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফিতরাতের মধ্যে লিখে দিয়েছেন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকে বিশ্ব মিডিয়া, বিশ্ব মুরলরা মুসলিম যুবক যুবতীদের চরিত্রকে হনন করার জন্য তারা বিবাহকে কঠিন করে দিয়েছে এবং অবৈধ সম্পর্ককে সহজলভ্য করে দিয়েছে। আপনি বাংলাদেশের প্রশাসনের দিকে তাকান, বাংলাদেশের সমাজের দিকে তাকান, পরিবার পরিকল্পনার দিকে তাকান, পরিবারের দিকে তাকান, পরিবারের দায়িত্বশীলদের দিকে তাকান, সবাই বিয়ের বিষয়টা একটু নাক সিটকিয়ে দেখে, অথচ অবৈধ সম্পর্কে এটাকে ট্রেন্ডিং মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রাপ্তবয়স্ক হলে পরে বিয়ে করতে হবে। রাসূল বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু ওয়াজার। রাসূল বলেন, হে যুবক দল, তোমরা তোমাদের মধ্যে যাদের শারীরিক আর্থিক সক্ষমতা রয়েছে তোমরা বিয়ে করো। কেন? বিয়ে করলে চক্ষু নিম্নগামী হয়, ও আহসানুল লিল ফারজ, এবং লজ্জা স্থান নিয়ন্ত্রিত হয়। আজকে সমাজে এত জেনা, ব্যভিচার, অশ্লীল অবৈধ সম্পর্ক, আপনি দেখবেন বেশিরভাগ অবৈধ সম্পর্কে লিপ্ত কলেজ ইউনিভার্সিটি টিনেজার ছেলে মেয়েরা। কেন? কারণ তাদের মধ্যে যৌন চাহিদা রয়েছে, কিন্তু তাদের বাপ মা এটা বুঝতে চাচ্ছে না। এজন্য পাকা পথে তারা সেটাকে আহরণ করার চেষ্টা করছে না। তাদেরকে বিয়ে দেন। এবং লজ্জা স্থান নিয়ন্ত্রণ করা, মানসিক তৃপ্তির জন্য, চিন্তা ভাবনাকে এক কেন্দ্রিক করার জন্য, অল্প বয়সে স্বাবলম্বী হওয়ার জন্য বিয়ের কোনো বিকল্প নেই। এটাকে একটা বড় ধরনের ষড়যন্ত্র হিসাবে একটা জাতি নেগলেক্ট করার, এটাকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। এটা একটা অপপ্রচার পায় তারা। আমরা এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবো। রাসূল বলেন, লজ্জা স্থান এবং চক্ষুকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় মাধ্যম, এর বিকল্প হতে পারে না, সেটা হচ্ছে বিয়ে। সময় সাপেক্ষ বিয়ে। একটা মেয়ে যদি 30 বছর হয়ে যায়, তার রূপ লাবণ্য বলতে কিছু নেই, এবং তার, মনে রাখবেন, তার যে আহ জৈবিক পার্ট রয়েছে, তার যে আহ নির্দিষ্ট যে পোর্শন রয়েছে, এই পোর্শন কিন্তু অকেজ হয়ে যায়। সুতরাং এটা একটা ধোঁকা। প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে দেরিতে দিলেতে আপনি দিয়ে দিলেন, এটা ওই ছেলেটার জন্য একটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। এবং রাসূল বলেন, ওমাল্লাম ইয়াস্তাতি, যার বিয়ে করার সামর্থ্য নেই, তাহলে তার ক্ষেত্রে করণীয় কি? সে রোজা রাখবে। ফাইন্নাহু লাহু উজাউন, তাহলে রোজাটা তার জন্য ঢাল স্বরূপ কাজে লাগবে। ঢাল দিয়ে যেমন যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে বাঁচানো যায়, ঠিক তেমনি ভাবে এই যুবকের মাথার উপরে, পায়ের নিচে, ডানে বায়ে, চারোদিকে আজকে জেনা আর জেনা, অন্যায় আর অন্যায়, ফেতনার ফিতনা। এই ফিতনার সময়ে যুবকের সবচেয়ে বড় ঢাল বিয়ে, না হয় রোজা। অন্য কোনো মাস্টার বেশনে যাওয়ার কোনো সুযোগ নেই, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। সম্পূর্ণরূপে একটাই সমাধান, সেটা হচ্ছে বিয়ের পথে আসতে হবে। আর আপনার পায়ের নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বোঝান? 1 কোটি 2 কোটি টাকা না, প্রতিষ্ঠিত হওয়ার কোনো সংজ্ঞা নেই। আপনি কয় টাকা বলবেন? 1 লাখ, 2 লাখ না, আপনার শারীরিক সক্ষমতা রয়েছে, ইনকাম করার মানসিকতা রয়েছে, এটাই হচ্ছে আপনার সক্ষমতা। আপনি আয় রোজগার করতে চান, আপনার আয় রোজগার করার মানসিকতা, শক্তি রয়েছে, আপনি বিয়ের জন্য উপযুক্ত।
টাকা পয়সা ধন দৌলত এটা আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র ঠিক করার জন্য আপনি যদি বিয়ে করতে চান, আল্লাহ নিজে আপনার উপরে বরকত ঢেলে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন 4 নাম্বার, জিনার পথ থেকে, চোখের পাপ থেকে বিরত থাকার জন্য সবচেয়ে বড় একটি মাধ্যম হচ্ছে আল্লাহর কাছ থেকে বেশি বেশি তাওফিক কামনা করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, বেশি বেশি তাআউয পাঠ করা। আপনি লক্ষ্য করেন ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জুলেখা তাকে অন্তঃপুরে ডাকলেন, একটা গোপন কুঠরিতে ডাকলেন, আর সবগুলো দরজা একে একে বন্ধ করে দিয়ে বললেন, কোরআনে যেভাবে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, ক্বালা মাআযাল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আল্লাহ বলেন এভাবে, জুলাইখা বলছে অকালাত, অগল্লাকাতিল আবওয়াব, সে দরজাগুলো একে একে বন্ধ করে দিল, দিয়ে বলল, অকালাত হাইতালাক, ইউসুফ তুমি আমার সাথে অবৈধ কাজে লিপ্ত হও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, বলো কি এটা হতে পারে না। তাহলে এই যে তাওয়াক্কুল করার সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করা, এটা আমাদের মধ্যে নেই। আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আল্লাহর কাছে আশ্রয় চাই না, এই জন্য এই ফিতনা গুলো আমাদেরকে আস্তে পিষ্টে ধরেছে, আমরা এর রাহু থেকে বের হতে পারছি না। এবারে আমরা সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে চোখের পাপ এখন হয়ে গেছে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, যে কোনো পাপ হয়ে গেলে পরে সমাধান একটাই, রিটার্ন করেন, কাম ব্যাক করেন, ফিরে আসুন আল্লাহর পথে। নিজের পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনায় দগ্ধ হয়ে চোখের দুটা পানি ছেড়ে দিয়ে লজ্জিত হয়ে তাওবা করুন। তাওবাও একটা ইবাদত, সুবহানাল্লাহ। আপনি তাওবা করেন, এটা আল্লাহ বড় কামনা করেন, বড্ড ভালোবাসেন। প্রিয় ভাই, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু গুনার জন্য আপনি অনুশোচিত হন, তাওবা করুন, অন্তরে লজ্জিত হন, ভিতরে ভিতরে আপনি একটু পুরেন, ভিতরে ভিতরে আপনার মধ্যে একটা লজ্জা, তাড়না, একটা পীড়া কাজ করুক, এই একটা বিষয়। দ্বিতীয়ত, আপনি তাওবার নামাজ পড়বেন। এরপরে আপনার জন্য যেটা করণীয় হচ্ছে যে আপনি জীবনে এই কাজটা আর রিপিট করবেন না, আপনার মাধ্যমে কোনোদিন যেন এই কাজটা আর না হয়, সেটার জন্য প্রাণপণে প্রতিজ্ঞা করেন। তৃতীয়ত, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা, খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে তাওবা করুন। চতুর্থত, কোনো ব্যক্তির যদি কোনো স্বার্থের সাথে জড়িত বিষয় হয়, সেটা যদি হাক্কুল ইবাদ হয়, তার কাছে ক্ষমা চান। পঞ্চমত, সেই পাপ যেন আর না হয় সেটার ব্যাপারে সচেষ্ট হন, উদ্গ্রীব হন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো বান্দা পাপে লিপ্ত হয়ে যায়, এরপরে পাপে লিপ্ত হওয়ার পরে সে অনুশোচিত হয়, হায় হায় কি করলাম, এটা তো ভুল হয়ে গেল, এরপরে যখন বলে রব্বি ইন্নী আযলাফতু যামবান ফাগফিরলি, ফাকালা রব্বুহু আলিমা আব্দি আন্না লাহু রব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি, ফাগফারতু লি আব্দি। বান্দা যখন অনুশোচনায় দগ্ধ হয়ে বলে, আল্লাহ আমি বুঝতে পারি নাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার দ্বারা এটা হয়ে গিয়েছে, আল্লাহ আমি লজ্জিত, তোমার কাছে ক্ষমা চাই, তখন আল্লাহ বলেন বান্দাকে লক্ষ্য করে যে আলিমা আব্দি, আমার বান্দা কি এটা জানে, আন্নালাহু রব্বান, তার এমন একজন রব রয়েছে, ইয়াকফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, চাইলে পাপ ক্ষমা করে দিতে পারেন, চাইলে পাপের জন্য শাস্তি দিতে পারেন। এটা কি সত্যি জেনে শুনে বলেছে? তার এমন একজন রব রয়েছে যিনি ক্ষমাশীল, যিনি দয়াশীল, তিনি বান্দার প্রতি রহম করেন, তিনি বান্দাকে একজন মা যত ভালোবাসেন তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। সে কি এটা জেনে শুনে বলেছে? যদি জেনে শুনে বলে, গফারতু লি আব্দি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, তার পাপ যত বড় হোক না কেন, সুবহানাল্লাহ। আবারও দিন যায়, রাত যায়, সে আবারও পাপ করে ফেলে, আবারও আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, আমার বান্দা কি এটা জেনে শুনে বলছে? তারা এমন একজন রব রয়েছে যে চাইলে ক্ষমা করে দিতে পারে, চাইলে আবার পাপের জন্য শাস্তি দিতে পারে। এটা যদি বান্দা জেনে শুনে বলে, তাহলে তাকে আমি মাফ করে দিলাম। এরপরে আবারও দিন যায়, রাত যায়, সে আবারও পাপে লিপ্ত হয়, আবারও ক্ষমা চায়। আল্লাহ আবারও বলেন, বান্দাকে এটা জেনে শুনে বলেছে, তার এমন একজন পাওয়ারফুল রব রয়েছেন, তিনি চাইলে ক্ষমা করতে পারেন, চাইলে শাস্তি দিতে পারেন। তার এমন উদার রব রয়েছে, এটা যদি জেনে শুনে আল্লাহর পরিচয় সম্পর্কে জেনে শুনে বলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান পর্যন্ত যদি পাপ থেকে যায়, সেটা যদি সমুদ্রে ফেলা পরিমাণ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ার করেন না।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত পাপ থেকে পরিত্রাণ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাই, পাপ হয়ে গিয়েছে, তওবা করেন। পাপ যেন দ্বিতীয়বার না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকুন, সচেতন থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার, শরিয়া ভিত্তিক জীবন যাপন পরিচালনা করার, ইসলামিক বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লম্বা সময় থেকে আমাদেরকে চোখের পাপের তালিকা এবং চোখের পাপ হয়ে গেলে করণীয় কি, চোখের পাপের বিচার হবে কিনা, সামগ্রিক বিষয়াবলীর উপরে চমৎকার তথ্যবহুল আলোচনা করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি শেখ আবু মাশকুর মারুফ। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের সম্মানিত শেখকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে ওনার জন্য উত্তম জাযা কামনা করছি, এবং সেই সাথে পরবর্তী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।